পিসিওএস নিয়ে স্ট্রাগল করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ আজকে আমি দেখাবো সুপার টেস্টি ইয়াম্মিয়েস্ট একটা ফুড যেটা পিসিওএস ফ্রেন্ডলি আর কিছু বেনিফিশিয়াল টিপস যেগুলো তোমার পিসিওএস কন্ট্রোল করতে হেল্প করবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমরা ফার্স্টেই 2 টেবিল স্পুন চিয়া সিড নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমরা কিছু ভেজিস কাট করে নিব। পিসিওএসটা কিন্তু আমরা একটু চেষ্টা করলেই কন্ট্রোলে রাখতে পারি। তোমরা যদি পিসিওএস এর প্রবলেম ফেস করে থাকো তাহলে আজ থেকেই তোমাদের উচিত বার্গার, পিৎজা এই টাইপের জাঙ্ক ফুড অ্যান্ড সুগার আইটেমগুলো একেবারেই তোমার লাইফ থেকে কাট অফ করে দেওয়া। এই প্রবলেমটা এড়াতে চাইলে তোমাকে অবশ্যই তোমার ডেইলি লাইফে অ্যাক্টিভ হতে হবে এবং কিছু এক্সারসাইজ অর ওয়ার্কআউট তোমার ডেইলি লাইফে ইনক্লুড করে নিতে হবে। স্ট্রেসড আউট একেবারেই কোনো কিছুতে হওয়া যাবে না। মনে রাখতে হবে আমরা একটা লাইফ পেয়েছি, সো স্ট্রেস আসবে যাবে, ভালো হবে খারাপ হবে, আফটার অল এগুলো নিয়েই আমাদের লাইফ। আর অবশ্যই তোমাকে তোমার স্লিপ সাইকেলটা ঠিক রাখতে হবে। এর সাথে তোমার মাইন্ডকে ফ্রেশ করার জন্য, আরও মাইন্ডকে পাওয়ারফুল করার জন্য তোমরা মেডিটেশন আর ইয়োগা করতে পারো। আর ইন্টারনাল পিসের জন্য আমাদের নিজ নিজ ধর্মের প্রেয়ারের বিকল্প নেই, আমরা সেটা সবাই জানি অ্যান্ড তোমরা সেটাই করতে পারো। তোমার নিজের খেয়াল কিন্তু দিন শেষে তোমার নিজেকেই রাখতে হবে, অন্য কেউ এসে তোমার শরীর মনের খেয়াল রেখে যাবে না। তাই নিজের শরীরের প্রতি যত্নশীল হও, নিজের মনের প্রতি যত্নশীল হও, দেখবে চারপাশের সব কিছুই সুন্দর লাগছে, ভালো লাগছে। আর এখানে আমি রাঁধুনির চাট মশলা বা চটপটি মশলাটা ইউজ করছি। তারপর সবগুলো মিক্স করে নিব। পিসিওএস কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। পিসিওএস কন্ট্রোল করার জন্য তোমরা অবশ্যই আমরা এই টিপসগুলো ফলো করতে পারো, কিন্তু প্রথমেই তোমাদের একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত অ্যান্ড দেন ইউ ক্যান ফলো মাই টিপস। কারণ আমি নিজেও এগুলো ফেস করেছি অ্যান্ড গাইনোকোলজিস্টকে দেখিয়ে দেন আমি এই টিপসগুলো ফলো করছি। I hope this video helps you on your PCOS journey, and that's it for today. Bye bye.